বানাচ্ছিস? হ্যাঁ, বানিয়ে দিই তাড়াতাড়ি করে, ওরা আবার স্কুল যাবে তো, করে দিই। বলেছে কিচ্ছু না, ওদের বাচ্চারা কোনো কিছু খায় না, শুধু ম্যাগি, প্লেন ম্যাগি মশলা দিয়ে করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা। জানো তো বন্ধুরা, আমাদের পাশে এক নেবার, মানে কালকে কি বলবো, সারা রাত ওরাও জেগে আমরাও জেগে, গোটা দিন গোটা রাত, মানে এত অসুস্থ হয়ে পড়েছেন। তো বললাম না তোমাদেরকে, আমাদের এখানে এত মিলমিশ বাঙালিরা সবাই, কারো কোনো কিছু হলে একেবারে সবাই ঝাঁপিয়ে পড়ার মতনই। তো আমার কোনো কিছু হলে ওরা করে, ওদেরকে তো করতেই হবে, দুটো বাচ্চা ছোট। কদিন আগে তুই অসুস্থ হয়েছিস? আমি অসুস্থ হয়েছিলাম কদিন আগে, মানে যথেষ্ট করেছিল, শুধু ওরা না, প্রত্যেকে। তো বাচ্চা দুটো স্কুল যাবে, তাই ভাবলাম ওর মায়ের জন্য আর বাচ্চা দুটোর জন্য একটু ম্যাগি করে দিই। তো আমাকে বললো যে বৌদি কিছু দেবে না, প্লেন শুধু ওরা ওই মশলা দিয়ে, প্যাকেটের যে মশলা থাকে ওইটা দিয়েই ওদেরকে করে দাও। তো তাই করছি, আর একটা করে এই ওপর দিয়ে একটা, বাচ্চা তো একটা করে পোচ দিয়ে দেবো। ওর মাকেও বললাম তুমিও খাও, না খেলে হবে না, খেলে তো হবে না, খেতে হবে। আর ওনার হাজব্যান্ড চলে গেছে অফিসে, তাই আমি ওই ম্যাগি বানাচ্ছি ওদের জন্য, ওইগুলোই নিয়ে যাব। তো দেখো আমি সাজিয়ে দিচ্ছি কিভাবে। আমরা খাবো না আজকে, আমাদের তো মঙ্গলবার। আজকে আমরা খাবো না, মঙ্গলবার যেহেতু, তাই বাচ্চাদের তো একটু সাজিয়ে দিলে ভালো লাগে। এইভাবে এইভাবে আমি একটু সাজিয়ে দিচ্ছি, কেন আমার কোনো কিছু হলে ওরা যথেষ্ট করে। এই দেখো, এইভাবেই আসলে আমরা মিলেমিশে থাকি গো। বাইরে থাকলে যা হয় কি করব, নিজের তো মানে কাছের মানুষ বলতে এরাই তখন হয়ে যায়, সব আত্মীয় স্বজন তো সব দূরে। এই আমি এখন বাটিতে নেব, নিয়ে যাবো। তো চলো টাটা।